আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আলোচনা হবে দশম শ্রেণীর বাংলা কবিতা প্রলয়োল্লাস। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পেয়েছে। প্রথমেই কবি সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করে নিই। কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। শৈশব থেকেই তাকে দারিদ্র্যের প্রতিকূলতা সহ্য করতে হয়েছে। শৈশবে তার নাম ছিল দুখু মিয়া, কিন্তু দারিদ্র্যের মধ্যেও এক সহজাত কবি প্রতিভার বিকাশ তার মধ্যে লক্ষ্য করা যায়। কালক্রমে এই নজরুলই হয়ে উঠলেন বাংলার প্রাণবন্ত জনপ্রিয় কবি। রবীন্দ্র প্রতিভার প্রচণ্ড দীপ্তির মধ্যেই নজরুল যে তার ভাব ও ভাষার স্বাতন্ত্র্য রক্ষা করতে পেরেছিলেন তার সম্ভাব্য দুটি কারণ নির্দেশ করেছেন কবি ও সমালোচক বুদ্ধদেব বসু। প্রথমত, জন্মসূত্রে মুসলমান হওয়ায় নজরুলের কাব্য ভাষায় অনায়াসে মিশ্রিত হয়েছে আরবি ফার্সি শব্দ ও ইসলামী প্রসঙ্গ, যা তার কবিতাকে স্বাতন্ত্র্য চিহ্নিত করেছে। দ্বিতীয়ত, শৈশব থেকে দারিদ্র্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে বলে তার কবিতার ভাব রবীন্দ্রনাথের মতো আকাশমার্গী হতে পারেনি। কবি জীবনের সূচনা থেকেই নজরুল রবীন্দ্রনাথের স্নেহধন্য হয়েছিলেন। 1922 খ্রিস্টাব্দে নজরুল যখন স্বয়ং তার সাম্যবাদী চিন্তা প্রকাশের মুখপত্র হিসেবে ধূমকেতু পত্রিকা প্রকাশ করলেন, তখন রবীন্দ্রনাথ ধূমকেতু পত্রিকা ও তার সম্পাদক নজরুল ইসলামকে আশীর্বাণী পাঠিয়ে লিখেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনে এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। সত্যই তিনি যেন ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে প্রচলিত সমস্ত বিধি বিধান ভেঙে চুড়ে দিতে চেয়েছেন। যুব সমাজকে তিনি এক বিপুল শক্তিতে জাগ্রত করতে চেয়েছেন। তার কবিতার রুদ্র ছন্দে ধূমকেতুতে আনন্দময়ীর আগমনে লেখার জন্য কবিকে গ্রেপ্তার হতে হয় এবং 1 বছরের জন্য কবি কারারুদ্ধ হন। 1922 খ্রিস্টাব্দেই তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। প্রকাশের কিছুদিনের মধ্যেই তাঁর প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। এই কাব্যগ্রন্থে স্থান পায় বিদ্রোহী কবিতাটি, যা তাকে বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিতি দান করে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, প্রলয়শিখা। কেবলমাত্র রাজনৈতিক শোষণ পীড়ন নয়, আর বিদ্রোহ যাবতীয় অসাম্যের বিরুদ্ধে। ধর্ম নয়, জাতি নয়, মানুষকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নজরুলের সহজাত কবি প্রতিভা আগ্নেয় উদ্গীরণের মতো প্রকাশিত হয়েছে আবেগের আতিশয্য নিয়ে। তাই কাব্যের শিল্পরূপ বা বক্তব্যের পরিমিত বোধ সম্পর্কে তিনি অনেক ক্ষেত্রেই উদাসীন থেকেছেন। শব্দ প্রয়োগে, ছন্দবিন্যাসে তিনি তেমন সচেতন বা যত্নশীল ছিলেন না। নজরুলের কাব্যে স্থায়ী মূল্যের অভাব লক্ষণীয়। কবির কাব্যে যে চিরন্তন মানবের বাণী স্থান পায়, নজরুল সেই চিরন্তনের পরিবর্তে সাময়িক বিষয়ের সাধনা করেছেন। তাই চিরন্তন সাহিত্য মূল্য সেখানে অনুপস্থিত। এই সমসাময়িকতাই নজরুলের কাব্যের মৌলিক বৈশিষ্ট্য। তাই তিনি বলতেই পারেন, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে রয়েছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নজরুলের জীবনের শেষার্ধ অর্থাৎ 1942 থেকে 1976 বড়ই করুণ। এই সুদীর্ঘ সময় তিনি জীবমৃত অবস্থায় বর্তমান ছিলেন। 1972 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশে তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে সেদেশে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম।
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয়ে নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখে ধূমকেতু তার চামর ঢুলায়। বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল দোলে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িতি চাবুক হানে, রনিয়ে ওঠে হৃষার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে, গগন তলের নীল খিলানে অন্ধকার আর বন্ধ কূপে। দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয়ে নূতন সৃজন বেদন। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয়োল্লাস কবিতায় ৬৬টি পংক্তি রয়েছে। এর মধ্যে তোরা সব জয়ধ্বনি কর এই পংক্তিটি ১৯ বার ব্যবহৃত হয়েছে। বারবার এই পংক্তিটি ব্যবহারের মধ্য দিয়ে কবি মহাকালের ছদ্মবেশে বা মহাকালের রূপকের আড়ালে আহ্বান করেছেন সেই নূতনকে, যে নূতন ইংরেজ শাসনের শৃঙ্খল মুক্তি ঘটাতে পারবে এবং পরাধীন ভারতবাসীকে মুক্তির আস্বাদ দিতে পারবে। আমরা জানি যে সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতারূপে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে কল্পনা করা হয়। সেদিক থেকে দেখতে গেলে প্রলয় বা ধ্বংসের দেবতা হলেন মহাদেব। তিনি অন্যায়ের অসত্যের বিনাশ ঘটিয়ে সত্য সুন্দরের প্রতিষ্ঠার জন্যই প্রলয় উল্লাসে মত্ত হয়ে প্রলয় ঘটান। আমাদের আলোচ্য কবিতায় প্রলয়ের দেবতা মহাকাল মহাদেবের আহ্বান জানিয়েছেন কবি। সকলের মিলিত জয়ধ্বনির মাধ্যমে এই আহ্বান তিনি বারবার ঘোষণা করেছেন। কালবৈশাখী ঝড় যেমন পুরাতন জীর্ণ সমস্ত কিছু ধ্বংস করে নূতনকে প্রতিষ্ঠা করে, তেমনি
নূতনের পতাকা উড়িয়ে মহাকালের উগ্র রূপে বজ্রশিখার মশাল জ্বালিয়ে ধোঁয়ার বেশে নৃত্য পাগল ছন্দে সিন্ধু পারের সিংহদ্বারে আঘাত হানতে প্রস্তুত মহাকাল। এই আঘাতেই সেখানে বন্দী ভারত মাতার শৃঙ্খল মুক্তির জন্য যে সমস্ত বন্দী সেখানে কারাগারে রয়েছে তাদের মুক্তি ঘটবে। মহাকাল রূপে আবির্ভূত মহাদেবের ভয়ঙ্কর মূর্তি এখানে অঙ্কন করার প্রয়াস লক্ষ্য করা যায়। বিবর্ণ কেশের ঝাপটায় আকাশ দুলে ওঠে তার আহ্বানে। সর্বনাশী ধূমকেতুও চামড় দুলিয়ে তাকে তুষ্ট করতে চায়। রক্তাক্ত তলোয়ার বিশ্বপিতার কোমরে দুলতে থাকে। প্রচণ্ড চিৎকারে চারিদিক ভরিয়ে দেয় সে। আসলে অন্যায়ের বিনাশ ঘটিয়ে অত্যাচারের সমাপ্তি ঘটিয়ে শৃঙ্খল মুক্ত করার যে প্রয়াস তা কবি চিত্রিত করতে চেয়েছেন। শিবের রুদ্র মূর্তিতে তার তৃতীয় নয়নে থাকে দ্বাদশ রবির সম্মিলিত তেজ। সেরকমই মধ্যাহ্নের সূর্যের মতোই তীব্র আগুন যেন বিপ্লবের বার্তাবাহক মহাকালের চোখে দেখা যায়। কল্পিত মহাকালের পিঙ্গল বা বিবর্ণ জটাতে যেন শোষিত পীড়িত দুঃখী মানুষের ক্রন্দনের অশ্রু জলে পরিপূর্ণ। দেশবাসীর দুঃখে মহাকালের চোখের জলে গাল বা গণ্ডদেশ ভেসে যায়। বিশ্বমায়ের আসন যেন এই মহাকালের বিশাল বাহুর উপর সুরক্ষিত। তাই মহাকালকে আহ্বান করেছেন কবি। কবি বারবার জয়ধ্বনির মাধ্যমে মহাকালকে বরণ করে নিতে বলেছেন। জগৎ জুড়ে প্রলয় বা ধ্বংস ঘনিয়ে এলেও কবি কিন্তু ভয় না পাওয়ার কথা ঘোষণা করেছেন। কারণ জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ যেন এই বিনাশের মধ্যেই লুক্কায়িত। প্রলয়ঙ্কর মহানিশার শেষ নূতন দিনের সূর্য উদিত হবে মহাদেবের জটায়। হাসতে থাকা চাঁদকে দেখে কবির এই ভবিষ্যৎবাণী। আসলে নতুন দিনের আগমনের সম্ভাবনার কথাই এখানে যেন ইঙ্গিতের মাধ্যমে ঘোষিত। মহাকালে রথের সারথির তড়িৎ চাবুকে বারবার আঘাতে রক্তাক্ত ঝড় তুফানের ভয়ঙ্কর শব্দে যেন চাবুকের আঘাতে আহত অশ্বের তীব্র চিৎকার শোনা যায়। তীব্র বেগে ছুটে চলা অশ্বের খুরের আঘাতে তারার দল যেন উল্কার মতো নীল আকাশে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর এই দুর্দিনে দেবতাদের যেন বলি দেওয়ার জন্য যজ্ঞ জুবে অর্থাৎ হাড়ি কাঠে আটকে রাখা হয়েছে। রথের চাকার ঘর ঘর আওয়াজে যেন মহাকালের আসার বার্তা ধ্বনিত। তাই জয়ধ্বনির মাধ্যমে মহাকালকে বরণ করার মাধ্যমে ধ্বংসের ভয়কে উপেক্ষা করে প্রলয় রূপ নূতন সৃজন বেদন সহ্য করার আহ্বান জানিয়েছেন কবি। প্রাণহীন অসুন্দরকে ছেদ বা ধ্বংস করে নবীনের আগমন সূচিত হচ্ছে মহাকালের আবির্ভাবে। তাই সেই ভয়ঙ্কর মূর্তিতে প্রলয় বয়ে নিয়ে এলেও মুখে মধুর হাসির আভাস বিরাজমান। কারণ ধ্বংস করলেও সৃষ্টি করার ক্ষমতা তার আয়ত্তাধীন। তাই কবি ভয়ঙ্করের বেশে মহাকালের চিরসুন্দর রূপের জয়ধ্বনি দিতে বলেছেন। কারণ মহাকালের কাছে ভাঙা গড়া খেলার সমান। কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমনকে যেন প্রদীপ জ্বালিয়ে বধূরা পুনঃ পুনঃ জয়ধ্বনির মাধ্যমে বরণ করে নেন। এই কাতর আরতি কবিতার শেষে ধ্বনিত হয়েছে। কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটি এখানে সংক্ষেপে আলোচনা করা হলো। তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন নাম্বার দেওয়া আছে কিংবা কমেন্ট বক্সে জানাবে। আজকে আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।